সুন্দর ফাস্ট চার্জ হয়ে গেছে এই ধরনের চার্জার, যেটা বললাম। দেখুন 13.2 ভোল্ট দেখাচ্ছে। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন 13.2 ভোল্ট, যেটা বললাম যে 1 ঘন্টা এখনও হয়নি। এবার দেখুন এই ধরনের চার্জারের কাজ কি, কত সুন্দর স্মার্ট চার্জ হয়, দেখুন কত সুন্দর চার্জ হয়। দেখুন 1 ঘন্টা হয়নি, এখনও 7 মিনিট বাকি। ব্যাটারিটা 13.00 থেকে, ব্যাটারিটা 0 ভোল্ট ছিল যে সময় দেখালাম ফার্স্ট টাইমে, 0 ভোল্ট থেকে 13 ভোল্ট। আপনারা 1 ঘন্টা হয়নি, এখনও 7 মিনিট বাকি আছে। 1 ঘন্টার মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। দেখুন এই ধরনের ব্যাটারির, এই ধরনের চার্জারের ক্ষমতাটা দেখুন, পাওয়ারটা দেখুন। ভোল্টের ব্যাটারি 7H হোক বা 7H এর নিচে হোক বা যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক, তার পারফেক্ট চার্জার কি। আসুন আজকে ছোট্ট একটা ভিডিওই আপনাদের একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বা আপনাদের সুন্দর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন যেটা বললাম, একটা 12 ভোল্টের ব্যাটারি, এবং এই 12 ভোল্টের ব্যাটারির পারফেক্ট চার্জার কি। আপনারা যদি মার্কেট থেকে এলিমিনেটর কিনে বা ট্রান্সফরমার কিনে এলিমিনেটর বা ব্যাটারি চার্জার তৈরি করে নেন, তাতে কিন্তু পারফেক্ট চার্জ কিন্তু আপনার সঠিক সময় মতো হবে না। তাতেও চার্জ করতে গেলে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক বা বাইক ব্যাটারি হোক, যে ধরনের ব্যাটারি হোক 12 ভোল্টের, 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তা আসুন আজকে একটা সুন্দর একটা আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, যে আইডিয়ায় আমিও কাজ করি, বা এই আইডিয়ায় আমিও ব্যাটারিগুলো চার্জ করি, 12 ভোল্টের ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ করি, এবং সুন্দর একটা রেজাল্ট পেয়েছি, যে কারণে মনে করলাম যে আপনাদের সঙ্গে আজকে সেই বিষয়টা শেয়ার করি। দেখুন সুন্দর একটা চার্জারের কথা যেটা বললাম, দামও বেশি না, এবং তাতে চার্জ করলে, সেই ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করলে আপনার ব্যাটারির লাইফটাও বাড়বে, এবং ব্যাটারিটাও হিট হবে না, এবং আপনার চার্জারটাও হিট হবে না। এবং যখনই চার্জ করবেন, ব্যাটারিটা যখনই চার্জে বসাবেন, তখন দেখবেন রেড কালার, যখনই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তখন দেখবেন ওটা অটোমেটিক্যালি গ্রিন কালার হয়ে গেছে, এবং তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আসুন তার জন্য কী করা লাগবে, দেখুন সবচেয়ে পারফেক্ট যেটা বললাম, যে আমিও কিন্তু এইভাবে ব্যাটারি চার্জ করি, যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আমিও এইভাবে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারিগুলো চার্জ করে নিই। দেখুন তার জন্য দরকার, এই ধরনের একটা ইউপিএস চার্জার নিয়ে নেবেন মার্কেট থেকে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন, ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন। 200 থেকে 300 টাকার মধ্যে একটা এই ধরনের চার্জার নিয়ে নেবেন, যেটা বললাম যে আমিও এইভাবে এই 12 ভোল্টের ব্যাটারিগুলো চার্জ করি। এলিমিনেটর দিয়ে চার্জ আমি করি না, এইভাবে এইতেই ইউপিএস ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করি। ইজিলি আপনি 1 ঘন্টার মধ্যে, পারফেক্ট 1 ঘন্টার মধ্যে, এটা এই ব্যাটারি, এই ধরনের ব্যাটারি হোক, বা মোটর সাইকেলে 12 ভোল্টের ব্যাটারি হোক, বা 7H এর নিচে থেকে যত 12 ভোল্টের ব্যাটারি আছে, সব ব্যাটারি আপনারা পারফেক্ট 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ পেয়ে যাবেন। এটা কনফার্ম, 100% সঠিক, 100% কারেক্ট। কারণ আমার এই চ্যানেলে, আমার এই ইউটিউব চ্যানেলে কোনো রকম কোনো মিথ্যা প্রচার বা মিথ্যা ভিউজ বাড়ানোর জন্য, ভিউজ বেশি করার জন্য আমি কোনো রকম কোনো মিথ্যা ডিটেলস আপনাদের কোনো সময় দেয়নি। যেটা সঠিক, যেটা কারেক্ট, যেটা পারফেক্ট, সেটাই আপনার সামনে তুলে ধরেছি, বা তুলে সারা জীবনই ধরবো। তো দেখুন যেটা বললাম, যে এই ধরনের একটা ব্যাটারি চার্জার নিয়ে নেবেন, এই ধরনের একটা ব্যাটারি চার্জার নিয়ে নেবেন মার্কেট থেকে। 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং এতে পারফেক্ট আপনারা এই ধরনের, যেটা বললাম, যে 12 ভোল্টের ব্যাটারি হোক, বা মোটর সাইকেলে 12 ভোল্টের ব্যাটারি হোক, বা যে কোনো ধরনের 12 ভোল্টের 7H পর্যন্ত ব্যাটারি, তার নিচে যত ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক, আপনারা এই চার্জার দিয়ে অনায়াসে পারফেক্টলি চার্জ করে নিতে পারবেন। দেখুন যখনই চার্জে বসাবেন, এখানে দেখবেন রেড কালার হয়ে আছে, এটা এই এলইডিটা রেড কালার হয়ে থাকবে, এবং যখনই আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখন দেখবেন এটা গ্রিন কালার হয়ে, মানে গ্রিন কালারে পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গিয়েছে। এবং যেটা বললাম, এটা 12 ভোল্ট, কিন্তু আউটপুট যেটা, সেটা কিন্তু 14 ভোল্ট, এবং যেটা বললাম ফাস্ট চার্জ, খুব ফাস্ট চার্জ হয়ে যাবে। আর আপনি যদি এই ধরনের ফাস্ট চার্জার, এটার স্মার্ট চার্জার বলা হয়, এই ধরনের স্মার্ট চার্জার যদি কিনে নেন, আপনি খুব সহজে যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন। ওয়েট বেশি না, হালকা ওয়েট, যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং সুন্দর একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এটার চার্জ কত আছে এটা একটু মেপে দেখি। দেখুন এখানে ডিসি ভোল্টে দিয়ে আছে, ডিসি 200 ভোল্টে কিন্তু দিয়ে আছে। দেখুন পজিটিভ, নেগেটিভ, দেখুন কোনো রকম কোনো চার্জ নেই। দেখুন দেখুন কোনো রকম কোনো রিডিং দেখাচ্ছে না, অর্থাৎ ব্যাটারিটা টোটালি ড্রাই হয়ে গেছে, অনেক দিন ধরে চার্জ দেওয়া হয় না। দেখুন কোনো রকম কোনো ড্রাই হয়ে গেছে, কোনো দেখাচ্ছে না, ব্যাটারি কোনো সিগন্যাল দেখাচ্ছে না যে চার্জ আছে। দেখুন একটা এলইডি লাইট দিয়ে দেখাচ্ছি, দেখুন পজিটিভ এবং নেগেটিভ। দেখুন এলইডি, তাতেও কিন্তু এলইডি ফ্ল্যাশ হচ্ছে না, এলইডি জ্বলছে না। দেখুন দেখুন এবার দেখুন এলইডিটা সঠিক আছে কিনা সেটাও একটু চেক করে নিই। দেখুন এলইডিটা ঠিক আছে, অর্থাৎ ব্যাটারিতে কিন্তু লাইন নেই, অর্থাৎ
ব্যাটারিতে চার্জ নেই, যে ব্যাটারিতে চার্জ নেই। এবার আসুন আপনাদের ব্যাটারির চার্জটা একটু দিয়ে দেখাবো কীরকম ফাস্ট চার্জ হয়। তার আগে এর ভোল্টটা কত দিচ্ছে, আউটপুট ভোল্ট, সেটাও আপনাদের একটু মেপে দেখাই। নেগেটিভ, পজিটিভ, দেখুন 14.7 ভোল্ট দেখাচ্ছে আউটপুট, 14.7 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। যেটা বললাম যে খুব ফাস্ট চার্জ, আপনারা খুব ফাস্ট চার্জে এভাবে চার্জ করে নিতে পারবেন। এবার আসুন এটা লাগিয়ে নিয়ে চার্জ করে 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো চার্জটা কেমন উঠলো। দেখুন নেগেটিভ, আর এই দিলাম পজিটিভ। দেখুন চার্জ হচ্ছে, দেখুন চার্জ হচ্ছে। এবার এইভাবে চার্জ হোক, টোটাল 1 ঘন্টা পরে আপনাদের রেজাল্টটা দেখাবো যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে। ওকে বন্ধুরা, ঠিক আছে, 1 ঘন্টা পরে আবার দেখা করছি। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হতে চললো, এখনও 1 ঘন্টা হয়নি, প্রায় 7 মিনিট বাকি আছে। তা চলে এলাম, দেখুন আশা করি ফুল চার্জ হয়ে গিয়েছে। এবার আসুন এটা একটু খুলে নিয়ে এটাকে মেপেও দেখাবো চার্জটা কেমন হলো। এবার দেখুন ভোল্টটা একটু আপনাদের সামনে মেপেও দেখাই, ভোল্টটা কেমন এসছে। যেটা বললাম যে 1 ঘন্টা চার্জের পরে ব্যাটারিটা চার্জ কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো বা আপনাদের দেখাবো। দেখুন ভোল্ট দেখাচ্ছে 13 ভোল্ট, 13.2 ভোল্ট। দেখুন কত সুন্দর ফাস্ট চার্জ হয়ে গেছে এই ধরনের চার্জার। যেটা বললাম দেখুন 13.2 ভোল্ট দেখাচ্ছে। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন 13.2 ভোল্ট। যেটা বললাম যে 1 ঘন্টা এখনও হয়নি। এবার দেখুন এই ধরনের চার্জারের কাজ কি, কত সুন্দর স্মার্ট চার্জ হয়, দেখুন কত সুন্দর চার্জ হয়। দেখুন 1 ঘন্টা হয়নি, এখনও 7 মিনিট বাকি। ব্যাটারিটা 13.00 থেকে, ব্যাটারিটা 0 ভোল্ট ছিল যে সময় দেখালাম ফার্স্ট টাইমে, 0 ভোল্ট থেকে 13 ভোল্ট। আপনারা 1 ঘন্টা হয়নি, এখনও 7 মিনিট বাকি আছে। 1 ঘন্টার মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। দেখুন এই ধরনের এই ধরনের চার্জারের ক্ষমতাটা দেখুন, পাওয়ারটা দেখুন। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, যে 12 ভোল্টের এই ধরনের 7H'র ব্যাটারি হোক বা বাইক ব্যাটারি হোক বা যে ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক, 7H'র নিচে আপনারা কীভাবে তার পারফেক্ট একটা চার্জার তৈরি করেন বা পারফেক্ট চার্জার কোনটা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যেন ভিডিওটিতে একটা লাইক করেন। ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে আসবো বা আপনাদের দরকারি কোনো ভিডিও নিয়ে আসবো, আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। এবং আবার আসুন এলইডি বাল্বটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন এলইডি বাল্বটা সুন্দর কিন্তু গ্লো করছে, অর্থাৎ যেটা বললাম যে ফুল চার্জ হয়ে গিয়েছে। এবং আপনাদের সকলকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।